নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এস এম ব্র্যান্ড স্পোর্টস। আজকের চলে এসেছি ফুটবল আপডেট। আজকের গর্বের সঙ্গে আপডেটটা দিচ্ছি। ভারতীয় ফুটবল দল কাফা ন্যাশন কাপে থার্ড হয়েছে। এর থেকে বড় আনন্দের খবর আর কিছুই হতেই পারে না। আমার কোচের উপরে দীর্ঘ বিশ্বাস ছিল, আশ্বাস ছিল যে ভারতের কোচ খালিদ জামিল কিছু একটা করে দেখাবে, আর করে দেখিয়েছে। ডেবিউতে থার্ড প্লেস। কাফা ন্যাশন কাপ এতটা সহজ নয়। এশিয়ার ওয়ান অফ বেস্ট টিমের সঙ্গে খেলা ছিল, তাদের মধ্যে থেকে তৃতীয় হয়েছে। যথেষ্ট ভালো পারফরমেন্স, কোচ খালিদ জামিলের যথেষ্ট ভালো ট্যাকটিক। এর থেকে আনন্দের কি আর হতে পারে। ওহ, আজকের ম্যাচটা জেতানোর জন্য থ্যাংক ইউ ভারতীয় ফুটবল দল, সমস্ত প্লেয়ারকে যারা এত সুন্দর এফর্ট দিয়েছে। যার কথা না বললেই নয়, দ্য ওয়াল অফ ইন্ডিয়া। ক্রিকেটে যেমন দ্য ওয়াল বলা হয় রাহুল দ্রাবিড়কে, তেমনি ফুটবলে দ্য ওয়াল বলা হয় গুরপ্রীত সিং সান্ধুকে। ভাই, ম্যান অফ দ্য ম্যাচ আজকের। কটা সেভ করবে, পেনাল্টিতে যে দুটো সেভ করেছে, দেখার মতো, অসম্ভব ভালো। আজকের ওমানের সঙ্গে ম্যাচ ছিল। ওমানের বর্তমান র্যাঙ্ক আছে 79, আর ভারতবর্ষের বর্তমান র্যাঙ্ক 133। দ্য স্লিপিং জায়ান্ট সত্যি এবার জেগে উঠছে। ভারতীয় ফুটবল ফ্যান হিসাবে সত্যি এবার ফুটবলটাকে দেখতে খুবই ইচ্ছা করছে। তবে এটুকু বলতে পারি যে ভবিষ্যৎ খুবই শক্তপোক্ত হতে চলেছে, কারণ যুব প্লেয়াররা এত ভালো খেলছে, অসম্ভব। দীর্ঘ 1 বছর আগে আমরা এটা চিন্তা করতে পারতাম না যে আমরা কোনো টুর্নামেন্ট জিতবো, কোনো টুর্নামেন্টে কিছু প্লেস, কিছু পজিশন পাবো। এখন বলতে পারবো, এখন থেকে আশা আশা করতে পারবো যে হ্যাঁ, আমরা টুর্নামেন্ট জিততে পারি, কোনো একটা ভালো পজিশনে যেতে পারি। এখনো যদিও সময় লাগবে, কিন্তু সে সময়টার বেশি দেরি নেই। ভারতীয় ফুটবলের জন্য স্বর্ণযুগ আসতে চলেছে আবারও। আজকের যদি ম্যাচের কথা বলা যায়, আজকের ওমানের সঙ্গে যে ম্যাচটা ছিল কাফা ন্যাশন কাপের থার্ড প্লেসের জন্য, সেই ম্যাচ নিয়ে যদি কথা বলা যায়, প্রথমে ওমান 1-0 গোলে এগিয়ে যায়। তারপরে ভারত একটা গোল করে 1-1 গোলে সমতা ফেরায়। দুর্দান্ত ক্রস থেকে হেড করে উদান্তা সিং। তারপরেই যা খেলাটা দেখালো, হ্যাঁ, বল পজিশন হয়তো ঠিকই ছিল না, কিন্তু আলটিমেটলি ম্যাচটা জেতাটাই বড় কথা। এবং খেলা গড়ায় এক্সট্রা টাইমে, সেখানেও 1-1 গোলেই ড্র হয়ে থাকে, কোনো গোলই হয় না। এবং পরবর্তীতে পেনাল্টিতে যায়, এবং পেনাল্টিতে প্রথম গোল করে, প্রথম গোল দেয় শান্তে। তারপরে ওমানের প্লেয়াররা পেনাল্টি শুট আউট নিতে আসে, প্রথম পেনাল্টি সেভ করে দেয় গুরপ্রীত সিং সান্ধু। দ্বিতীয় দ্বিতীয় কিক যখন ভারত নিতে যায়, ভারতও গোলের রাখে, অন টার্গেট থাকে, গোল হয়ে যায়। এবং ওমানের যে আরেকটা প্লেয়ার আছে, সে যখন মারতে যায়, বলটা বারের উপর দিয়ে চলে যায় এবং গোল হয় না। এখানে আমরা লিডটা নিয়ে নিয়েছিলাম, কিন্তু তারপরে আনোয়ার আলী এসে একটা গোল মিস করে। যদিও হয়েই থাকে, প্লেয়ার সংখ্যা খারাপ কিছু বলার নেই, হয়েই থাকে, ভুল হতেই পারে। তো তারপরে ওরা দুটো গোল দেয়, এবং এবং তারপরে ভারত একটা গোল মিস করে, সমতায় ফিরে যায়। আবারও ভারত গোল খায়। তারপরে যে গোল সেভ করে গুরপ্রীত সিং সান্ধু, লাস্ট গোলটা সেভ করলে ম্যাচ জিতে যেত, এবং সেই গোলটাই সেভ করে দেয়, এবং ম্যাচের সেরা হয় গুরপ্রীত সিং সান্ধু। আশা তো রয়েছে ভালো কিছু হবেই হবে। সামনে এশিয়া কাপ কোয়ালিফায়ার রয়েছে, সেখানে চাইবো ভারত ভালো পারফরমেন্স করুক, সিঙ্গাপুরের বিরুদ্ধে দুটো ম্যাচই জয়লাভ করুক, এটাই চাইবো। আর যদি বলি এসিএল ট্যুর যে ম্যাচ রয়েছে, আপনারা যদি কেউ খেলা দেখতে যেতে চান, বুকমাই শোতে টিকিট ছেড়ে দিয়েছে। বুকমাই শো থেকে আপনারা টিকিট বুক করতে পারেন এবং এসিএল ট্যুর খেলাটা উপভোগ করতে পারেন। গোয়ারও ক্ষেত্রে সেম, তারা বুকমাই শোতে টিকিট ছেড়েছে। মোহনবাগানের ক্ষেত্রেও সেম, বুকমাই শোতে টিকিট ছেড়েছে। আপনারা যারা খেলাপ্রেমী, মাঠে যেতে চাও, তাদেরকে বলছি তাড়াতাড়ি টিকিট বুক করে নাও এবং মাঠে গিয়ে খেলা দেখো। কারণ এবছর ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছে দুটো ক্লাব, গোয়া এবং মোহনবাগান। অবশ্যই সবাই দুটো টিমকে সাপোর্ট করো, যারা ভালো
কিছু করতে পারে এবং ভালো রেজাল্ট আসে। ভারতীয় ফুটবল এই সময় জেগে উঠেছে, আর চাই না যে ঘুমাতে, আমরা ঘুম ভেঙে বার হচ্ছি, দেখাতে চাই যে ভারতীয় ফুটবল চোখে চোখ রেখে কথা বলতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের আনন্দিত করার জন্য এই ছোট্ট একটি আপডেট। দেখা হচ্ছে পরের আপডেট নিয়ে, ততক্ষণের জন্য টাটা।